সময় সংবাদ, ঢাকা। একটা সময় ঠিকই বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে র্যাঙ্কিং এ শীর্ষ 3-এ জায়গা করে নেবে। আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর উদযাপনের দিনে এমনটাই জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে প্রতিটি জয়ই রিয়াদের কাছে বিশেষ কিছু। আরো লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দিতে চান তিনি, তাই ফিটনেস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই স্পিন অলরাউন্ডার। 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। 2015 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কিংবা কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনবদ্য 102 রানের ম্যাচ উইনিং পারফরমেন্স এখনো ক্রিকেট পিয়াসীদের স্মৃতির পাতায় টাটকা। 2007 সালের 25 জুলাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জাতীয় দলের হয়ে 145টি ওয়ানডে খেলেছেন। ব্যাটিং এর সাথে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিতে বল হাতেও অবদান রেখেছেন রিয়াদ, কিন্তু না বললেও তার মনের মাঝে একটি আক্ষেপ হয়তো লুকিয়ে আছে। ক্যারিয়ারের শুরু থেকেই নির্দিষ্ট ব্যাটিং পজিশন পাননি রিয়াদ। কোচিং স্টাফরা তাকে অনেক সময় বিভিন্ন পজিশনে বাজিয়ে রেখেছেন, কিন্তু যেখানে সুযোগ পেয়েছেন বাংলাদেশের অনেক ম্যাচ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই তো তিনি বর্তমান দলের পঞ্চম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 10 বছর পার করলেন। কেমন ছিল এই লম্বা পথ চলা? আমার আগে মাসের ভাই সাকিব, তামিম, মুশফিক ওরা কমপ্লিট করেছে। তো পার্সোনালি আমার মনে হয় যে এটা খুব পজিটিভ একটা দিক আমার পার্সোনাল ক্যারিয়ারে। তবে আমার মনে হয় যে এর চেয়ে দায়িত্বটাও এখন আরও বেশি, কারণ আমরা এখন যেভাবে আগাচ্ছি তো রেসপন্সিবিলিটিটাও আর কি ওইভাবেই যেন কমপ্লিট করতে পারি, আরো যে কয়েক বছর খেলবো। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে ভবিষ্যৎ অধিনায়ক হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু তার ভাবনায় শুধু দলের জয়ে ভূমিকা রাখা। বাংলাদেশ দলের জয় বা বাংলাদেশ দলের জন্য সেটা বড় ইভেন্ট হোক বা ছোট ইভেন্ট হোক বা একটা যে কোনো সিরিজেই হোক, ছোট বড় সব কন্ট্রিবিউশনই বাংলাদেশ দলের জন্য রাখাটা ইম্পর্টেন্ট। গেল 10 বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অনেক উত্থান পতনের সাক্ষী রিয়াদ বলছেন, বর্তমান বাংলাদেশ দলটি দারুণ খেলছে, সেই ধারাবাহিকতা ধরে রাখাটাই হবে চ্যালেঞ্জিং। আমি যখন স্টার্ট করি তখন তো র্যাঙ্কিং এ আমরা 10 নম্বরে ছিলাম, এখন আমরা 6 নম্বর পর্যন্ত অ্যাচিভ করেছি। আমরা যেন মেন্টালি এভাবে নিজেদেরকে প্রিপেয়ার করি যেন আমরা নিজেদেরকে অ্যাটলিস্ট আমি পার্সোনালি চাই ওই টপ 4 বা টপ 3-তে যেন আমাদের টিমটাকে নিয়ে যেতে পারি। আর লম্বা সময় বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার সংকল্প রিয়াদের। এজন্য অবশ্য ফিটনেস ধরে রাখার ব্যাপারে আপোষহীন এই সাইলেন্ট কিলার। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। জানাবো ক্রিকেটের আরো খবর। মুস্তাফিজের বোলিং অ্যাকশন পরিবর্তনের কোনো চিন্তা নেই, আপাতত টেকনিক্যাল দিকগুলো নিয়েই কাজ করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। পাশাপাশি টাইগার পেসারদের পারফরমেন্সের ধারাবাহিকতার গুরুত্বের কথাও তুলে ধরেন এই ক্যারিবীয় কোচ। কাটার মাস্টার মুস্তাফিজের বলে আগের সেই ধার নেই, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে এই কথাটি রটেছে আরো বেশি। অনেকে বলেন বোলিং অ্যাকশন পরিবর্তনের জন্যই সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না দ্য ফিজ, আর এজন্য পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও দায়ী করা হয়, যদিও তা একেবারেই অর্থহীন ক্যারিবীয় কোচের কাছে। মুস্তাফিজের বোলিং অ্যাকশন পরিবর্তন নিয়ে আমি কিছু ভাবিনি, তেমন কোনো চিন্তাও নেই আমার, তবে বোলিং এ আরো নিয়ন্ত্রণ দরকার। ওর কয়েকদিন ধরে ওকে বাড়তি সময় দিচ্ছি, উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় ছন্দটা ফিরে পাচ্ছে সে। এভাবে এগোতে থাকলে খুব শিগগিরই পুরনো মুস্তাফিজকে দেখা যাবে। ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ, বৈচিত্র্য, বিচক্ষণতা আর মনোযোগ, টাইগার পেসারদের প্রয়োজনীয় উন্নতির জায়গাগুলো কি সেটা জানতে চাইলে ক্যারিবীয় পেস বোলিং কোচের কণ্ঠে উচ্চারিত হয় এই শব্দগুলোই। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমশই এগোতে থাকা দলটির গুরুদায়িত্ব কাঁধে সফল হতে চান ওয়ালশ। অনেক কিছু শেখার বাকি আছে ওদের, বিশেষ করে ধারাবাহিকতা ধরে রাখার শিক্ষাটা নিতেই হবে, যদিও এটা একদিনে আসবে না। আন্তর্জাতিক ম্যাচ খেলতে খেলতে শিখবে। ওরা খুবই মনোযোগী, এটা সবচেয়ে ইতিবাচক। গত বছর আগস্টে টাইগারদের কোচ হিসেবে যোগ দেন কোর্টনি ওয়ালশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফর, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ব্যস্ত সময় পার করেছে মাশরাফি, মুশফিকরা। স্কিল নিয়ে কাজ করার খুব একটা সময় পাননি, তাই এবার কন্ডিশনিং ক্যাম্পের সময়টা যথাযথভাবে কাজে লাগাতে চান তিনি। আমি দলের সঙ্গে যোগ দেবার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ব্যস্ত ওরা। এভাবে আসলে অনেক কিছুই করা সম্ভব নয়, তাই এবার ছুটি কাটিয়ে একটু আগে ভাগে চলে এসেছি, কিন্তু বৃষ্টির কারণে একটু ঝামেলায় পড়তে হচ্ছে, তারপরেও চেষ্টা করছি। এছাড়া নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে স্বাভাবিক গতিতে বোলিং করার জন্য তাসকিনকেও নানা পরামর্শ দিচ্ছেন ওয়ালশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
গণমাধ্যমে আলোচিত কিংবা সমালোচিত খবর দেখা আর পড়ার প্রতি খুব একটা আগ্রহী নন সাকিব আল হাসান। মূলত বিশ্বসেরা অলরাউন্ডারের ধ্যান জ্ঞানের শতভাগ জুড়েই রয়েছে ক্রিকেট। ক্যারিয়ার জুড়ে নানা সাফল্যের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়টা সাকিবের চোখে সেরা। দর্শক, সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারের 3 পর্বের দ্বিতীয় পর্বে আজ এসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। অনেকেই বলে থাকেন সচিন টেন্ডুলকার চাপহীন থাকতেই নাকি পত্রিকা টেলিভিশনের খবর দেখা কিংবা পড়া থেকে বিরত থাকতেন। ভারতের কিংবদন্তি সচিনের এমন দর্শনের সাথে মিলল বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দর্শন। নিজের 10 বছরের ক্রিকেট অধ্যায়ে অসংখ্যবার পত্র পত্রিকা ও টেলিভিশনের সংবাদের শিরোনাম হয়েছেন, কিন্তু তারপরও